হিজরতের মাত্র ২ বছর পর মদিনার বাতাসে এক অদ্ভুত নীরবতা। ৩১৩ জন মুসলিম আর তাদের সামনে দাঁড়িয়ে ১,০০০ জন মুখ্যরা কুরাইশের সেনা। এটাই বদরের যুদ্ধ, ইসলামী ইতিহাসের প্রথম বড় যুদ্ধ। ৩১৩ বনাম ১,০০০, এত বিশাল ফারাক। তাহলে মুসলিমরা ভয় পায়নি? ভয় তো ছিলই, মানুষ হিসেবে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু তারা ভরসা রেখেছিল আল্লাহর ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাতভর দোয়া করেছেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যারা তোমার নাম ডাকবে। সুবহানাল্লাহ। এই দোয়া শুনলে শরীর কেঁপে ওঠে। কিন্তু যুদ্ধটা আসলে কিভাবে শুরু হলো? কুরাইশের বাণিজ্য কাফেলা মুসলিমদের ওপর অত্যাচার করে ধনী হচ্ছিল। মদিনার মুসলিমরা বছরের পর বছর নির্যাতনের শিকার। সেই শত্রুরাই যখন মদিনার দিকে এগিয়ে এলো, তখন ইসলামকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ ছিল না। মানে এটা কেবল যুদ্ধ না, মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই। হ্যাঁ, এটা ছিল বেঁচে থাকার লড়াই। বদরের ময়দানে দাঁড়িয়ে রসুল সাহাবাদের বলেছিলেন, তোমরা সাহস রাখো, জান্নাত তাদের জন্য যারা আজ ধৈর্য ধরে লড়বে। জান্নাতের প্রতিশ্রুতি তাদের বুকের ভিতরে যেন আগুন জ্বালিয়ে দিল, তাই না? ঠিক তাই। একদিকে অল্প সংখ্যক মুসলিম, অন্যদিকে সুসজ্জিত কুরাইশের সেনা। কিন্তু যুদ্ধ শুরুর আগে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। আমি তোমাদের সাহায্য করব ১,০০০ ফেরেশতা প্রেরণ করে। এই কারণেই বদরের যুদ্ধ শুধু মানবিক লড়াই ছিল না, এটা ছিল ঈমানের পরীক্ষা। হ্যাঁ, যুদ্ধ শুরু হলো ৩ জন সাহাবীর মুখোমুখি লড়াই দিয়ে। উবাইদা ইবান হারেস, হামজা ইবান আব্দুল মুত্তালিব আর আলী ইবান আবি তালিব। তারা সবাই সাহসিকতার সঙ্গে ময়দান গরম করে দিলেন। এই ৩ জনের নাম শুনলেই মনে হয় সাহস আর ঈমান একসাথে দাঁড়িয়ে আছে। ঠিক তাই। এরপর মূল যুদ্ধ শুরু হলো। বালুর ঝড় উঠল, বাতাস প্রবল হলো, আর মুসলিমরা একসঙ্গে ধাবিত হলো শত্রুর দিকে। যুদ্ধ চলল ঘন্টার পর ঘন্টা, কিন্তু শেষে বিজয় এলো মুসলিমদের দিকে। ৩১৩ জন ১,০০০ জনকে পরাজিত করলো। এটা তো অলৌকিক ছাড়া কিছু নয়। হ্যাঁ, বদরের যুদ্ধের বিজয় ছিল আল্লাহর সাহায্যের পরিষ্কার নিদর্শন। কুরাইশের বড় বড় নেতাদের মৃত্যু হলো, আর মুসলিমরা পেল আত্মবিশ্বাস, শক্তি আর ভবিষ্যতের পথ নির্দেশ। একটা যুদ্ধই যেন বদলে দিল পুরো আরবের ইতিহাস। শুধু আরব না, সমগ্র মানব সভ্যতার ইতিহাস। বদর প্রমাণ করেছিল সংখ্যা নয়, শক্তি নয়, সত্য আর ঈমানই চূড়ান্ত বিজয়ের পথ।